सर्वदा स्थापनं बुद्धे शुद्धे ब्रह्मणि सर्वथा तत्समाधानम इति युक्तम न तो चित्तस्य लालनम। বলছে সর্বদা অর্থাৎ সকল সময়, শুদ্ধে ব্রহ্মণি শুদ্ধ ব্রহ্মে, বুদ্ধে বুদ্ধির, সর্বথা সর্বপ্রকারে, স্থাপনম স্থিতিকরণ, তৎ তাহা সমাধানম ইতি উক্তম সমাধান বলিয়া কথিত হয়। তু কিন্তু চিত্তস্য লালনম অর্থাৎ কৌতূহল বসে বেদান্ত তত্ত্বের আলোচনা করিয়া মনের তৃপ্তি লাভ না, মানে সমাধান নয়, অর্থাৎ সকল সময় সর্বপ্রকারে বুদ্ধিকে শুদ্ধ ব্রহ্মে লগ্ন করিয়া রাখাকে বলা হয় সমাধান। সকল অবস্থায় সকল সময় বুদ্ধিকে শুদ্ধ ব্রহ্মে লগ্ন করিয়া রাখা, মানে শুদ্ধ ব্রহ্মে স্থিত রাখা। শুদ্ধ ব্রহ্মে মনকে স্থিত রাখাকে কি বলা হয়? সম। মনের লক্ষ্য ব্রহ্ম, এটাতে স্থিত রাখা মনকে বলা হয় সম। আর বুদ্ধি যখন আমি ব্রহ্মে স্থিত রাখলাম সেটাকে বলা হচ্ছে সমাধান। যে বুদ্ধি সব সময় শুদ্ধ ব্রহ্মে স্থিত, সকল সময় সর্বপ্রকার, মানে 24/7 বলে না, 24 ঘন্টা 7 দিন, মানে সারা বছর। 24x7 মানে সারা বছর, কেন 7 দিন 24 ঘন্টা। নিউজে দেখেন না 24/7, এটাও 24/7। সকল সময় সর্বপ্রকারে বুদ্ধিকে শুদ্ধ ব্রহ্মে লগ্ন করিয়া রাখাকে বলা হয় সমাধান। শুধু বুদ্ধিবৃত্তির কসরতের জন্য বা একটু বেশ বেদান্ত আলোচনা করে তৃপ্তি পাচ্ছি, বেশ ভালো লাগছে ভাব, এটাকে সমাধান। কিন্তু ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। জগতের সমস্ত ভোগের থেকে মনকে সরিয়ে নিয়ে ব্রহ্মে রাখা, নিজের সমস্ত কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়কে নিজের জায়গায় রাখা, কোনো অসুবিধা হলেও সেটার প্রতিকার করতে না গিয়ে সেগুলোকে নিজের জায়গায় রাখা, চিত্তবৃত্তিকে বাহ্য বস্তুর আকারে রূপান্তরিত হতে না দেওয়া, এবং কি যে গুরু বাক্য এবং বেদান্ত বাক্যে সম্পূর্ণ বিশ্বাস করে বুদ্ধিকে ব্রহ্মে রাখা, মানে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো কিছুতেই যেতে দিচ্ছে না। সেটা কর্মেন্দ্রিয় হোক, জ্ঞানেন্দ্রিয় হোক, মন হোক, বুদ্ধি হোক, সবকিছুর লক্ষ্য একটাই করছে, কি? ব্রহ্ম। আর জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়কে ডিস্টার্ব করে রেখে দিয়েছে, এরা যেন ডিস্টার্ব না করে। মনকে ব্রহ্মে, বুদ্ধিকে ব্রহ্মে, আর কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়কে নিজের জায়গায়, মানে পুরোটা স্থির হয়ে আছে। এই অবস্থা যখন হয়, এটা অতি উত্তম অধিকারী। তখন সে কি একদম স্থির হয়ে আছে, এরপরে গুরু যা বলবে তাই তার অনুভব হবে। তখন গুরু শুধু এমন যে উত্তম অধিকারী, তাকে গুরুর একটাই কাজ থাকে, মহাবাক্য শুরু করে। গুরু বলল তত্ত্বমসি, তুমি সেই, সাথে সাথে তার এই যে ব্রহ্মের প্রতিফলন পরিষ্কার ভাবে সেই স্থির হতে হবে।